बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलाइकुम। आज के आमी खूबी मजार एकटी सब्जी रेसिपि निये चले एलाम। कुरबानी ईदे आमरा मांस खेते खेते एकेबारे मुखे अरुचि चले आसे आर मांस खेते मन चाय ना। ठीक सेई मुहूर्ते आमरा जोदि एई रकम एकटी सब्जी रान्ना करी ताहले आमादेर काछे खाबारटा एकेबारे अमृत हये जाय। ताहले चलुन एई सब्जी रेसिपिर पुरो भिडियोटा देखे नेওয়া যাক। আমি এখানে কয়েক রকম সবজি নিয়েছি, আমি কুটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আছে আলু নিয়েছি আমি, আর এখানে নিয়েছি আমি মিষ্টি কুমড়া, আর এখানে আছে চিচিঙ্গা। সবজিগুলো আমি পরিমাণটা বলছি না, আপনারা যতটুকু রান্না করবেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী নেবেন। আর নিয়েছি এখানে আমি একেবারে তরতাজা পুঁই শাক, আর নিয়েছি এখানে আমি পটল। আর এই সবজিগুলোর সাথে আমি এখানে অ্যাড করব বুটের ডাল। বুটের ডালটা আমি এখানে হাফ কাপ পরিমাণে নিয়েছি, নিয়ে আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মূল রান্নায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি প্যানটা গরম করে নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের তেল। আর সবজিতে তেল যতই কম দেওয়া যায় ততই ভালো। আর দিয়ে দিব এখানে আমি 1 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন। আর এবার এখানে আমি অ্যাড করব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার আমি 1 মিনিট একটু এই মশলাগুলো ভেজে নেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামের থেকে একটু লো করে দিবেন, এতে করে খুব সুন্দরভাবে এই আদা রসুন এবং পাঁচফোড়নটা ভাজা হবে আর খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে। যখন আমার 1 মিনিট ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে, ঠিক সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। আমি একটু বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ আমি পরে আরও পেঁয়াজ অ্যাড করব। আর দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই রকম দিবেন। এবার আমি চুলার আঁচটা হাই হিট করে একটু মশলাগুলো ভেজে নেব। এই যে দেখেন পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, ঠিক এই মুহূর্তে আমি একটু পানি দিয়ে দেব, কারণ মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করব। এবার দিয়ে দিলাম আমি হাফ চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দেবো এখানে আমি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এই গুঁড়া মশলাটা খুব একটা বেশি দিবেন না, হাফ চা চামচ করে দিলেই কিন্তু যথেষ্ট। আর দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। হলুদটা খেয়াল রাখবেন, হলুদটাও যেন বেশি না হয়, তাহলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। এবার আমি সামান্য একটু পানি দিব, দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব, কারণ সবজিগুলো দেওয়ার পরে কিন্তু আমি মশলাটা খুব একটা কষাবো না, যার জন্য সবজিগুলো অ্যাড করার আগে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এখানে আমি সবগুলো সবজি অ্যাড করব, শুধু আমি পুঁই শাকটা পরে দিব। দিয়ে দিলাম বুটের ডালগুলো, আর ডালটা অবশ্যই ভালোভাবে কিন্তু ভিজাতে হবে, 4-5 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবেন, তারপরে রান্নায় ব্যবহার করবেন। এবার আমি সবগুলো সবজি দিয়ে দিলাম। সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারবেন, তবে শাকের ক্ষেত্রে পুঁই শাক অথবা পুঁই শাকের পরিবর্তে পালং শাক, এই দুটো শাকের মধ্যে যে কোনো একটা শাক এখানে ব্যবহার করবেন। আর বুটের ডালটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি সবজিগুলো মশলার সাথে ভালোভাবে একটু 1.5 থেকে 2 মিনিট একটু হাই হিটে মিক্স করে নিলাম, একটু সামান্য একটু ভেজে নিলাম আর কি মশলার সাথে সবজিগুলো। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে না আসে। যখন এই সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে আসবে, তারপরে আমি এখানে পুঁই শাক অ্যাড করব। আমি ভালোভাবে সবগুলো সবজি মশলার সাথে মিক্স করে পানি দিয়ে এবার আমি ঢেকে রান্না করব। অবশ্যই চুলার আঁচটা হাই হিট রাখতে হবে। যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে চুলার আঁচটা অবশ্যই হাই হিট রাখতে হয়, এতে করে সবজির কালারগুলো খুব ভালো থাকে। সবজিগুলো আমার অর্ধেক পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম বড় সাইজের আরেকটি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো এখানে এখন আমি পুঁই শাকগুলো। রান্নার মাঝামাঝি এই বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দেওয়ার কারণ হলো আমি কিন্তু এই পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে দিয়েছি, এতে করে পেঁয়াজটা কিন্তু গলে যাবে না, সবজির মতন লাগবে খেতে। আর এটা যদি আপনারা না দিতে চান তাহলে প্রথম দিকে আপনারা একটু পেঁয়াজ একটু বাড়িয়ে দিবেন। এবার ভালোভাবে পুঁই শাকটাও সবগুলো সবজির সাথে মিক্স করে দিয়ে আমি এবার আবার ঢেকে রান্না করব।
আমি কিন্তু সবজিতে একবারেই পানি অ্যাড করেছি, সেই পানিতেই সবগুলো সবজি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখেন আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট। এরই মাঝে আমি ঢাকনা খুলে আরও 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি। যে কোনো ঈদে আমরা কিন্তু খুবই রিচ খাবার খাই, কোরমা, পোলাও, বিরিয়ানি। সেই রিচ খাবারগুলোর পাশাপাশি আমরা যদি এই রকম একটি হেলদি সবজি রেসিপি রাখি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয়। আশা করছি আমার আজকের এই সবজি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার এই রেসিপিগুলো আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর এই সবজিটা গরম গরম ভাতের সাথে আসলেই অমৃত লাগে। অবশ্যই সবজিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।